নিস্তব্ধ আকাশ, তবদা খাওয়া বাতাস, ধ্বংসস্তূপ থেকে মৃদু কান্নার শব্দ। গুমুট রাতে আকাশের দিকে তাকিয়ে দুঃস্বপ্নের রাত ভোলার চেষ্টা করছেন কেউ কেউ। তবে কি শান্তি আসছে? স্বৈরাচার বাশার আল আসাদের বিদায়ে কি মিলছে মুক্তি? সিরিয়াবাসীর কাছেও এই প্রশ্নের আপাত কোনো উত্তর নেই। এক দুর্যোগ বিদায় নেয়ার আগেই সিরিয়ায় হাজির হয়েছে নতুন দুর্যোগ। এখনও সিরিয়ায় অনবরত বোমা ফেলে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। নির্বিচার সেই বোমা বর্ষণে আবারও কেঁপে উঠছে দেশটির নানা অঞ্চল। একদিকে পেটের আহারে টান, অন্যদিকে মাথা গোঁজার ঠাঁইও নেই অনেকের। তার মাঝেই ধাপে ধাপে হাজির হয় নতুন আতঙ্ক। ক্ষমতা নিয়ে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা বৈশ্বিক সম্পর্ক উন্নয়নে মন দিয়েছেন। সেই সাথে দেশের অভ্যন্তর গুছিয়ে নেয়ার কথাও শোনা যাচ্ছে তার মুখে। বিধ্বস্ত সিরিয়াকে ঢেলে সাজাতে আর পুনর্গঠন করতে পশ্চিমাদেরও ডেকে আনছেন নিজের ডেরায়। ইউরোপ সহ বিভিন্ন দেশ সিরিয়ার উপর দেয়া নিষেধাজ্ঞা শিথিল করতে শুরু করেছে। বাশারের সংবিধান বাতিল, বাশারের দল পুরোপুরি নিষিদ্ধ। বাশার নামের কোনো কিছুই আর রাখতে চাইছে না সিরিয়ার নতুন শাসক গোষ্ঠী। তাই তো নতুন করে শুরু হয়েছে উত্তেজনা। এবার স্বৈরাচার বাশারের দোসরদের ধরতে অভিযান শুরু করেছে আহমেদ আল শারার বাহিনী। আর এই অভিযান থেকেই সিরিয়ায় একরকম নতুন গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বলছে, ক্ষমতাচ্যুত বাশার আল আসাদের আলাউদ সম্প্রদায়ের যোদ্ধাদের করা বিদ্রোহ দমাতে তুমুল লড়াই চালাচ্ছে সিরিয়ার বর্তমান সরকারের নিরাপত্তা বাহিনী। ডিসেম্বরে ক্ষমতা দখল করা আহমেদ আল শারার সরকারের জন্য পশ্চিম সিরিয়ার উপকূলীয় অঞ্চলে চলমান এই বিদ্রোহকে এখন পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। জানা গেছে, আসাদপন্থী ১.৫ শতাধিক যোদ্ধাকে এরই মধ্যে মৃত্যুদণ্ড দিয়েছে সিরিয়ার বর্তমান সরকারের সেনারা। তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা ভিডিও ছড়িয়ে পড়েছে নানা মাধ্যমে। সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণ করা একটি সংস্থা জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলিতে নিরাপত্তা বাহিনী এবং তাদের মিত্রদের হাতে ৩০০ জনেরও বেশি আলাউদ গোষ্ঠীর বেসামরিক লোক নিহত হয়েছে। সিরিয়া সরকারের দাবি, সাবেক স্বৈরশাসক বাশার আসাদের সরকারের প্রতি অনুগত থাকা যোদ্ধাদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘাত চলছে। ডিসেম্বরে বিদ্রোহী গোষ্ঠীর হাতে ক্ষমতাচ্যুত হওয়া আসাদ নিজেও আলাউদ গোষ্ঠীর সদস্য। বেসামরিক নাগরিকদের মৃত্যুর ফলে মোট নিহতের সংখ্যা ৫৫৩ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৯৩ জন নতুন সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ১২০ জন আসাদপন্থী যোদ্ধা রয়েছে। আলাউদ অধ্যুষিত একটি গ্রামে নিরাপত্তা বাহিনী একজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তিকে আটক করতে গেলে সংঘর্ষ শুরু হয়। পর্যবেক্ষণ সংস্থাটি জানিয়েছে, নিরাপত্তা বাহিনী এখনও ব্যাপক অভিযান অব্যাহত রেখেছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, নিরাপত্তা বাহিনী উপকূলীয় শহর লাতাকিয়ার জাতীয় হাসপাতাল পশ্চিমাঞ্চলীয় সরকারের অবশিষ্টাংশের আক্রমণ প্রতিহত করেছে। সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা বিদ্রোহীদের অস্ত্র রেখে দেরি হওয়ার আগেই আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন। আসাদ পরিবারের নৃশংস শাসনের জন্য আলাউদ্দের বিরুদ্ধে সিরিয়ায় জনরোষ আছে। তাদের বিরুদ্ধে আসাদের সময় ব্যাপক দমনপীড়নের অভিযোগ আছে।